শান্তিতে বরকত বাড়ায়া দেখ, বলেন আমিন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলছি, আল্লাহ যেন আমাকে কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করে দেয়, বলেন আমিন। সকল প্রশংসার একমাত্র মালিক কে? আমরা পড়ছি সেই আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? মৃত্যু পর্যন্ত আমাদের হৃদয়ে, আমাদের কলিজাবর্তী ভয়, আনুগত্য, ভালোবাসা থাকতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? ও আল্লাহ, এই সাক্ষীকে, এই আনুগত্যকে আল্লাহ আপনি কবুল করে নেন। লাখো কোটি বার দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনায় আল্লাহ তাআলা আমাদের সালামগুলোকে কবুল করেন, এক বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম, সাউন্ডে একটু সমস্যা হচ্ছে। ভাইও বলেছে যে মাইক্রোফোনগুলোর একটু লো কোয়ালিটির, যার কারণে সাউন্ডটা ভালো যাচ্ছে না। যাই হোক, হয়তো উনি বুঝতে পারেন নাই, আল্লাহ যেন সামনে থেকে বুঝার এবং সেইভাবে সেট করার তৌফিক দান করে দেয়, বলে আমিন। মানুষ মাত্রই ভুল, কমতি, ঘাটতি থাকতেই পারে, ঠিক কিনা বলেন? তবে এটা দুঃখ লাগে যে একটা বিয়ে বাড়িতে যখন গায়ে হলুদের বাজনা বাজে, আশেপাশে 3 এলাকার মানুষ ঘুমাইতে পারে না রাতে, কথা বলেন। ছোট্ট একটা আইসক্রিম বিক্রেতা সে যে মাইক লাগায়, ওইটা 6 তলা পর্যন্ত পৌঁছে যায়, কথা বলেন ঠিক কিনা? আর ভাইয়ের এখানে দেখেন 2টা সাউন্ড বক্স, এখানে কয়টা? 2টা, 4টা সাউন্ড বক্স। না আপনারা পাইতেছেন না আমি পাইতেছি, বলতেছে মাইক একেবারে মুখের ভিতরে ঢুকায় কথা বলা লাগবে, তাও তো সাউন্ড নাই। তো এইটাই হলো আমাদের দেশের সমস্যা। কোরআনের মাহফিলে আসলে বাধা, জালেম চলে গেছে এই আরেক বাধা, জালেম চলে গেছে আরেক বাধা, বাধার কোনো শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? যাক, ভুল থেকেই শিক্ষা আল্লাহ যেন সহজ করে দেয়, বলেন আমিন। আজকের মাইক ছাড়া হইলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। মাইক না হলেও সমস্যা নাই, আমাদের কোনো বাধা নাই, ঠিক কিনা? এই বাংলাদেশে কত জায়গায় কোরআনের কথা আমরা বলতে পারি নাই, কত জায়গায় আমাদেরকে বাধা দিয়েছে, কত জায়গায় সেই ফেরাউনের স্বৈরাচারীরা 144 জারি করেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, আলেমদেরকে নির্যাতন করে, সাধারণ মানুষকে গুম আর খুন হত্যা করে বেশি দিন টিকা যাবে না। সময় আসবে, এমন সময় আসবে যে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিল, এইখান থেকে নাড়া দিবে, বাংলার জমিন থেকে নাড়া দিবে, একেবারে দিল্লি যায় পড়বা মামু। ঠিকই আজকে দিল্লি যায় পৌঁছেছে, কথা বলে ঠিক কিনা? কথায় কথায় দেশের মানুষকে জঙ্গিবাদ আর রাজাকার বলে গালি দিত, কথায় কথায় দেশের মানুষকে জেলখানায় গুম খুন করে কোনো কিছু বাদ রাখে না, কথা বলেন ঠিক কিনা? ঠিকই দেখেন, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথা আজকে বাস্তব সত্য হয়েছে। পালানোর জন্য ইন্দ্রুর গর্ত খুঁজে পায় না। 1000 কোটি টাকার মালিক দরবেশ বাবা পালানোর জন্য শেষমেশ মুখের দাড়ি ফেলে দিয়েছে, তারপরও পালাইতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ওকে ওর দলের লোকে ধরায় দিছে, আনিসুল হক বলতেছে ওরে ধরেন, কথা বলেন ঠিক কিনা? আরেকটা ছিল কালা মানিক, বিচারপতি মানিক, আলেমদের 116 জনের লিস্ট সে করেছিল। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসি দিয়েছিল সে, ফাঁসির হুকুম দিয়েছিল সে। কথায় কথায় মুসলমানদেরকে, আলেমদেরকে জঙ্গিবাদ বলে গালি দিত। সেই মানিক পালানোর জন্য দাড়ি রেখা শুরু করে দিয়েছিল, জঙ্গলের কলা পাতা খেয়ে বাঁচতে চেয়েছিল, পালাতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? 60-70 লক্ষ টাকা আরেকজন দালাল ভেঙে চলে গেছে। এখন ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, আমরা যে কথাটা বলে এসেছি যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর, অত্যন্ত শক্ত। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরে পালানোর জায়গা পায় না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং জালেমের জুলুম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? ভবিষ্যতেও যদি কেউ এরকম জুলুম করে, ভবিষ্যতেও কেউ যদি এরকম অন্যায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করতে সময় লাগবে না। আয়নাগর থেকে শুরু করে কি না করেছে। 5 মে শাপলা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করেছে এই খুনিরা। পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে তারা নাকি রং মেখে শুয়েছিল।
মানুষদেরকে গোশতের বদৌলতে কাঁঠাল খাওয়ার পরামর্শ দিত, অথচ তার গণভবনে খাসির রান পাওয়া গেছে। কথা বলে ঠিক কিনা? ওর মতো অত বড় চিটার আর বাটপার বাংলাদেশে আর জীবনে আছে কিনা আমি দেখি নাই। কথা বলে ঠিক কিনা? আমি বলেছি ফেরাউন নমরুদ যত ওই স্বৈরাচার অত্যাচার ছিল, সেই ফেরাউন আর নমরুদকে হার মানিয়েছে এই নিকৃষ্ট হাসিনা। কথা বলেন ঠিক কিনা? দিল্লির মামুদের এত গোলামি করেছে, এখন গিয়ে সেই মামুদের পা চাটে কোনো লাভ হবে না। বাংলার জমিন এই দেশের মুসলমানদের জমিন, মুসলমানদের 16 কোটির কালেমার তাওহীদের পতাকা উঠবে, কোনো বামরাম ঠেকাইতে পারবে না। চিল্লাবেন ঠিক কিনা? এখন শুধু দরকার সুন্দর একটা ভালোবাসা দিয়ে ঐক্য করা দরকার। আগামীতে যদি ইসলাম দিয়ে দেশকে চালাইতে চান, ইসলামের আলো দিয়ে আলোকিত করতে চান, তাহলে মুসলমান সমস্ত বেদা ভাইয়ের ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এক কাতারে চলে আসতে হবে। কথাটা কার? রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, শক্ত করে তোমরা আল্লাহর রশিকে ধরো, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো। জামিআ ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আল্লাহর রশিকে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ কোরআনে বলছে মুসলমান যদি একত্রিত হয়ে যায়, ঐক্য হয়ে যায়, বিচ্ছিন্ন না হয়, আকাশ থেকে সাহায্য পাঠিয়ে দিবেন কে? আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একবার, একটা তো জীবন আর মরণ যে একবার। একই দেহ একই প্রাণ একই স্থান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দিন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ কবুল করে, কবুল হবে? কেননা একমাত্র পৃথিবীর ধর্মের নাম হলো ইসলাম। একমাত্র ধর্মের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কিনা? আর যারা ইসলাম কবুল করে তাদেরকে বলা হয় মুসলিম। তাদেরকে কি বলা হয়? মুসলিম। আমি সংগ্রামী, আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি। নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক কিনা বলেন? মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি। নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। আল কোরআনের শমশির আমি, আল কোরআনের শমশির আমি, কুটি কুটি করে রাতের ভিড়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে সেটা আল্লাহ কবুল করবে না।
সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেও দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে ছাড়া কেউ যদি অন্য কোনো কিছু তালাশ করে, তার কাছ থেকে সেই দিন আল্লাহ কবুল করবে না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হুকুম চলবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি তার, হুকুম তার। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, হুকুম চলবে তার। মানব রচিত কোনো আইন যদি কেউ চলে, সে হয়ে যাবে তাগুত। যত বড় মুসলমান হোক, তাগুত কিন্তু কখনোই মুসলমান হতে পারে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, দুশমন। ঠিক কি না? আল্লাহ বলছেন, খবরদার পরিপূর্ণ ইসলামে দাখিল হও। অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এমন হবে না। অর্ধেক কবুল করবেন অর্ধেক করবেন, এমন হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, হে ঈমানদাররা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল হও। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণটা আত্মসমর্পণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা বলেন? স্বৈরাচার জালেম মানুষদেরকে শয়তানের গোলাম বানানোর ফায়তারা করেছিল। তারা এই দেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে গ্রেফতার করেছিল। মুসলমান সেদিন কিন্তু অনেকে চুপ ছিল, অনেক আলেমরা সেদিন কথা বলে নাই। যেদিন আল্লামা সাঈদীকে গ্রেফতার করেছে, সেদিনই বস্তুত আলেমদেরকে কোণঠাসা করে ফেলেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যেদিন গ্রেফতার করেছে, সেদিন যদি বাংলাদেশের মুসলমান আলেম ওলামারা একত্রিত হয়ে প্রতিবাদ করত, তারপরে আর আলেমদেরকে জেলখানায় যাওয়া লাগতো না, রিমান্ডে যাওয়া লাগতো না। মানুষ চুপ ছিল, প্রতিবাদ করে নাই, একে একে করে সবগুলোকে জালিম ধরছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আগামীতে যেই দলের, যেই মতের, যেই পক্ষেরই হোক, কোন মুসলমানের গায়ে, কোন আলেমদের গায়ে, কোন তাওহীদি জনতার গায়ের উপরে, কোন কোরআনের মাহফিলের উপর যদি হাত আসে, তাহলে মুসলমান ঘরে বসে থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করেছে, ক্রসফায়ার করেছে, গুম করেছে, খুন করেছে। আহা, আয়নাগরের মতো যেই নিকৃষ্ট, যে বর্বর জুলুম করেছে, তাদের আত্মীয় স্বজন কিন্তু জানতো না যে তারা কি বেঁচে আছে না মরে গেছে। কেউ 5 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর। ব্রিগেডিয়ার আমান আজমি তিনি বলতেছেন যে এই যে গামছাটা, আমি এমন পরিমাণ কান্না করেছি, এই গামছার পানির মধ্যে এমন পানি আমার লেগেছে, যদি আমি এই চোখের পানিটা জমা করে রাখতাম তাহলে বিশাল বড় একটা দিঘি হয়ে যেত। আজানের শব্দ শুনতে দিত না। আজান যখন হতো তখন জোরে সাউন্ড করে আপনার গানের বাজনা বাজিয়ে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকজন বলছে নামাজের সময় নামাজ পড়তে চাইলে উলঙ্গ করে পিটাইতো। এদেশের মুসলমানদের উপরে কত কত জুলুম নির্যাতন করেছে। আমরা এরকম জুলুমের শাসন আর কখনোই দেখতে চাই। এরকম জুলুমের শাসন যদি আপনি দেখতে না চান, তাহলে আপনার আমার প্রথম দায়িত্ব হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীন যারা ফায়সালা করা,
আল্লাহর দিন যদি আপনি কায়েম করতে পারেন, কোরআন আর হাদিসের শরিয়া যদি আপনি ইনসাফ কায়েম করতে পারেন, ন্যায় কায়েম করতে পারেন, তাহলে অন্যায়ভাবে কোরআন আর হাদিস কাউকে জুলুম করে না, বরং যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হয়, আর যে নিরপরাধী আল্লাহর কোরআন তাকে মুক্তি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, ইখতিলাফ করো না, মত পার্থক্য করো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, ইখতিলাফ করো না, মত পার্থক্য করো না। মত পার্থক্য করো না। আমাদের মধ্যে অনেক ছোটখাটো বিষয়ে মত পার্থক্য আছে, সেটা সুন্নাহ বিষয় হতে পারে, মুস্তাহাব বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের রব একজন, তিনি কে? প্রত্যেক দলের প্রত্যেক মতের রব একজন, তিনি কে? আল্লাহ। আমাদের প্রত্যেকের নবী একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকেরই একটি গ্রন্থ, নাম হলো আল কোরআন, ঠিক কিনা? আমাদের প্রত্যেকের নামাজ 5 ওয়াক্ত, আমাদের রমজান 1 মাস, আমাদের প্রত্যেকের ঈদ 2টা, আমাদের প্রত্যেকের হজ একই রকম, বাকি সব মূল জিনিসগুলো একই রকম। ছোট ছোট বিষয়ে কিছু পার্থক্য থাকতে পারে, সেই বিষয়গুলোকে ইখতিলাফ করা যাবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, কায়েম করো দ্বীনকে, ইখতিলাফ করো না, মত পার্থক্য করো না। আল্লাহর এই জমিনে মত পার্থক্য করো না। সমস্ত মুমিনরা হলো একটা দেহের মতো, সমস্ত মুসলমানরা হতো একটা বডির মতো। এই যে আমার একটা দেহ, রাসূল বলছেন যে হাসি খুশি ভালোবাসা প্রেম সৌহার্দ্যতে মুমিনের মিসাল হলো একটা দেহের মতো। একটা শরীরের মধ্যে, একটা দেহের মধ্যে আপনার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়, তাহলে কি শুধু ওই জায়গাটাই ব্যথা করে, নাকি পুরো শরীরটা অশান্তি লাগে? পুরো শরীরটা অশান্তি লাগে না? যেমন কারো শুধু মাথাটা ব্যথা লাগতেছে, শুধু মাথা ব্যথা, তাহলে কি শান্তিতে সে ঘুমাইতে পারবে? ঘুম তো আমরা ঘুমাই চোখ বন্ধ করে, তার প্রচন্ড মাথা ব্যথা, সে ছটপট করবে, ঘুম আসবে না। তার পায়ের মধ্যে একটা বিষাক্ত ফোড়া উঠেছে, প্রচন্ড যন্ত্রণা, পায়ের মধ্যে একটা ফোড়া, পায়ের মধ্যে নিচে, পুরো শরীরটা তো সুস্থ আছে, ঠিক আছে নাকি? তাহলে কি পুরো শরীরের মধ্যে শান্তি আসবে? আসবে না। রাসূল এটাই বলেছে, গোটা পৃথিবীর, শুধু এই সাভারের আশুলিয়ার মানুষ না, শুধু ঢাকার মানুষ না, শুধু বাংলাদেশের মানুষ না, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা হলো একটা দেহের মতো। বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। পৃথিবীর মুসলমান যেখানেই আক্রান্ত হবে, পৃথিবীর যেখানেই মুসলমান ব্যথা পাবে, আর একজন মুসলমান যখন দেখবে অমুক মুসলমান ব্যথা পেয়েছে, তখন তার হৃদয়ের মধ্যে তার ব্যথায় সে ব্যথিত হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন মুগ্ধ পানি খাওয়াতে গিয়ে শহীদ হয়েছে। মুগ্ধকে চেনেন তো? মুগ্ধর নাম শুনছেন না? ছাত্র আন্দোলনের মুগ্ধ, সে বলেছিল পানি লাগবে পানি। এই যে সে ইন্তেকাল করেছে, আমাদের হৃদয়ের মধ্যে ব্যথা আছে না নাই? কেননা সে একজন মুসলমান, শুধু মুসলমান না, জালেমকে হটাইতে রাজপথে শহীদ হয়েছে। একজন তাজা রক্ত দেওয়া যুবক, আল্লাহর দরবারে কবুলিয়াতের শহীদের মর্যাদা সে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার রংপুরের আবু সাঈদ, মনে আছে কিনা? আবু সাঈদ 2 বুক খুলে দিয়েছে। আমরা তো এখানে স্বাধীনভাবে কথা বলতেছি, আজকে তাদের শাহাদাতের বিনিময়ে। অনেকেই পঙ্গু হয়েছে তাদের পা হারানোর বিনিময়ে। হাজার হাজার অসংখ্য শত শত ভাইদের চোখ হারিয়েছে তাদের ত্যাগের বিনিময়ে। এদেশের দ্বিতীয় স্বাধীনতার আসল মুক্তিযোদ্ধা তারাই, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে যারা। চিল্লায় বলেন ঠিক কিনা? চিন্তা করেন কত বড় জালেম হইলে পরে হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি চালায়। কত বড় জালেম হলে পরে সে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে। ফ্ল্যাটের ভিতরে ছোট্ট শিশুদের বুক ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গিয়েছে। তার বাবা বলতেছে, আমার ছোট্ট শিশুটা ঘরের ভিতরে, চোখের ভিতর দিয়ে বুলেট ঢুকেছে, একবারে মাথার ভিতরে ঢুকে পিছন দিক থেকে বেরিয়ে গিয়েছে, কপালের মধ্যে ঢুকে পিছন দিক থেকে বেরিয়ে গেছে। আর সেই জালেম মিথ্যুক বলে সে নাকি হেলিকপ্টার থেকে পানি দেওয়ার ব্যবস্থা করছে। কথা বলেন ঠিক কিনা? এত লম্বা লম্বা কথা বলে সে আজকে পালিয়ে চলে গিয়েছে। শুধুমাত্র সম্ভব হয়েছে এই কারণে যে সমস্ত মুসলমানরা ঐক্যমত হয়ে এক হয়ে নেমে গিয়েছে। একটা লোক ঘর ছিল না, দল মত নির্বিশেষে সব দলের মানুষ নেমে গিয়েছে জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। যখন সমস্ত মানুষ একত্রিত হয়েছে, তখন আসমান থেকে রহমতের ফেরেশতা বাড়িয়ে সাহায্য করেছেন কে? এরকম ঐক্যবদ্ধ থাকলে রহমত আসবে, এরকম ঐক্যবদ্ধ থাকলে শান্তি আসবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত মুসলমানরা একটা দেহের মতো,
সমস্ত মুসলমানরা একটা দেহের মতো, দেহের একটা জায়গায় আঘাত প্রাপ্ত হলে গোটা শরীর যেমন যন্ত্রণা লাগে, ঠিক গোটা পৃথিবীর মুসলমানরা যেখানে আক্রান্ত হবে আরেকটা মুসলমানের ভিতরে হৃদয়ে কষ্ট লাগা তার জন্য ইমানি দায়িত্ব হয়ে যায়, ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার ঐক্য থাকতে হবে, একত্রিত থাকতে হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দিন কায়েমের আন্দোলনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আপনারা যদি চেষ্টা করেন, একত্রিত থাকেন, সবাই যদি বলেন যে না আমরা এমন একজন লোকের হাতে ক্ষমতা দিব, এমন একজন ব্যক্তির হাতে দায়িত্ব দিব যেই লোকটা রাষ্ট্রের সম্পদ চুরি করবে না, যেই লোকটা রাষ্ট্রের সম্পদ নষ্ট করবে না, সেই লোকটা এতটাই ইমানদার হবে, রাষ্ট্রনায়ক হবেন যিনি, মুসলমানদের ইমামতিও করতে পারবেন তিনি, ঠিক কিনা? এমন লোককে আমরা দায়িত্ব দিব না যে লোকটা সূরা ফাতিহা ঠিকমতো পর্যন্ত পড়তে পারে, সূরা ফাতিহা ঠিকমতো পর্যন্ত পড়তে পারে না, এমন লোককে আমরা দায়িত্ব দিব না। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা। তাও নাকি কোন ভাই হুন্ডা থেকে দিয়েছে। কে দিয়েছেন ভাই? ওইখান থেকে এক ভাই ইউটিউবারদের মধ্যে। যাই হোক, এখানকার এক শ্রোতা ভাই তেল হয় না কি করবে, বেচারার হুন্ডা থেকে তেল খুলে দিয়ে দিয়েছে। বলেন না মারহাবা। তাহলে ইসলামের সৈনিক আছে না নাই? যতই বাধা আসুক কোরআনের আলো বন্ধ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় যদি শরীরের রক্ত দেওয়া লাগতো আপনারা রক্ত দিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? এই যে হুন্ডার তেল যে ভাই দিয়ে দিল আজকে ইসলামের এই খেদমতে, কোরআনের মাহফিলের সম্মানে, আল্লাহ ভাইটার জীবন জিন্দিগিতে রুজি কামাইতে বরকত বাড়ায় দেয়। বলেন আমিন। হইতে পারে আজকের দান কবুল হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আজকের দান কবুল হয়ে যেতে পারে। ভাই তার হুন্ডার তেল দিয়ে দিয়েছে, এই সাউন্ড সিস্টেম সব কারেন্ট চলে আসছে, আমরা জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন যাইবেন কই? কারেন্ট নাই, বাসায় গেলে আরো গরম, এখানেই আসা লাগবে। বরং কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে আসেন, সওয়াব হবে। আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে শুরু করতেছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন মা জালাসা কওমুন মাজলিসান, যখন কোনো কওম কোনো মজলিসের মধ্যে বসে, কোনো জলসায়, কোনো মজলিসে, ইয়াযকুরুনাল্লাহ, কোনো বান্দা বান্দিরা, মানব মণ্ডলীরা যখন কোনো এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কথা আলোচনা করে, ইল্লা হাফাত বিহুমুল মালাইকা, ফেরেশতারা ওই মজলিসটাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। তাহলে যারা এই মজলিসে আছেন তারা ফেরেশতাদের পুরো বাউন্ডারির ভিতরে আছেন। যারা মজলিস থেকে বেরিয়ে গিয়েছেন, আশেপাশে হাঁটাহাঁটি করতেছেন, দোকানে বাজারে আছেন, এই সুবর্ণ সুযোগ রাত 12টা 1টার পর আর থাকবে না। আগামীকাল তো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাত বিহুমুল মালাইকা, যখন কোন মজলিসে মানব মণ্ডলী যারা রয়েছে, যখন কোন মজলিসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর কথা আলোচনা করা হয়, ইল্লা হাফাত বিহুমুল মালাইকা, ফেরেশতারা সেই মজলিসটাকে চতুর্দিকে ঘিরে ফেলে। শুধু তাই না, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, রহমতের চাদর দ্বারা সেই জালসা, সেই মাহফিল, সেই কোরআনের বাগানটাকে ঢেকে ফেলেন কে? এজন্য কোরআনের বাগানগুলো যখন সাজিয়ে দেওয়া হয়, কোরআনের বাগানে যখন কোরআনের পাখিরা বসে যায়, কোরআন হাদিসের কথা যখন শুরু হয়ে যায়, আল্লাহর জিকির যখন শুরু হয়ে যায়, আল্লাহর কথা যখন শুরু হয়ে যায়, ইল্লা হাফাত বিহুমুল মালাইকা, চতুর্দিকে ফেরেশতারা ঘিরে ফেলে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে ফেলে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, শুধু ঢেকেই ফেলে না, আল্লাহর কাছে যেই ফেরেশতারা আছে, আল্লাহ সেই ফেরেশতাদেরকে নিয়ে, ওই দুনিয়ার বান্দাদেরকে নিয়ে গর্ববোধ করে। সুবহানাল্লাহ। এই যে আপনারা এখানে বসে আছেন, কার কথা শোনার জন্য? কার কথা? এখানে বসে আছেন কোরআনের কথা, হাদিসের কথা, জিকির আজকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে আরো বড় জলসা নিয়ে, ফেরেশতাদের আরো বড় মজলিস নিয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখো ও ফেরেশতারা, আমার এই বান্দারা
চাইলে এখন ঘুমায় থাকতে পারতেন, চাইলে এখন বাজারের মধ্যে ঘোরাঘেরা করতে পারতেন, বাজারের মধ্যে ঘোরাফেরা করতে পারতেন, বাদাম খেতে পারতেন, চা খেতে পারতেন। তা না করে কোরআনের মাজলিসে আমার কথা শুনে, আমার কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, জিকির আজকার শুনে আপনারা এখানে কয়জন আছেন তার থেকেও বড় সমাবেশ করে রব্বুল আলামিন আপনার আমাকে নিয়ে গর্ব করছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মজলিসের মধ্যে দাম আছে না নাই? রহমত আছে না নাই? আসতে হবে। রহমত কুইক দেখছেন, রহমত সামনে আরো দেখার বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জাতির শাসনকর্তা থাকে, শাসনভার থেকে নারীর হাতে, সেই জাতি কখনো সফলকাম হতে পারে ঠিকই আমরা সফলকাম হতে পারিও নাই। স্বাধীনতার পর থেকেই এই যে সর্বশেষ যে 15-16 বছর এক নারীর আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যে আপনাদের প্রধান আলোচক হাফেজ মাওলানা মুফতি শায়েখ আলী হাসান ওসামা দামাত বারকাতুহু, উনি আসতেছে। খুশি না বেজার? উনি আসতেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমাকে সেটাই বললেন। পাশেই আছে হুজুর, কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। আপনারা ধৈর্য ধারণ করেন এবং আপনারা ভিতরে চলে আসেন, দেরি করবেন না। আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব, ইনশাল্লাহ বলেন। আজকে তো বেশিক্ষণ আর বলতে পারলাম না, আমার সময়ের মধ্যে আধা ঘন্টা কারেন্টই ছিল না, আধা ঘন্টা ছিল মাইক বন্ধ। ইতিহাসে এই প্রথম কোনো মাহফিলে আমিও বসে আছি, শ্রোতাও বসে আছে, আলহামদুলিল্লাহ। অন্য কোথাও হইলে হয়তো মাঠ খালি হয়ে যেত, কিন্তু আপনারা যে বসে আছেন, আপনাদের যে ধৈর্য, সবর, কোরআনের প্রেম বুঝা যায়। লাগলে আরো একবার যুদ্ধ হবে, বাংলাদেশ ইসলাম থেকে খারেজ হবে না, কথা বলা ঠিক কিনা? এদেশ শকুনেরা এখনো শকুনের চোখ দিয়ে থাবা মারতে চায়, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোনো থাবার সহ্য করা হবে না। ইসলামের জন্য লাগলে আরেকবার যুদ্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দেব, আমাদের দেশের ভিতরে, দেশের বাইরে কোনো ষড়যন্ত্র করো না। এদেশের মুসলমানদের শরীরে আল্লাহর রসুলের রক্ত টকবক করে, কথা বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানদের ভিতরে মানুষের জন্য প্রেম ভালোবাসা আছে না নাই? সুতরাং এই স্বাধীন বাংলাদেশে 90% উপর মুসলমানদের দেশে কোন হিন্দু লেখকের কবিতার গান জাতীয় সঙ্গীত হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে রবি ঠাকুরের সেই জাতীয় সঙ্গীত বদলিয়ে নতুন জাতীয় সঙ্গীত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ এবারেই প্রথম না, স্বাধীনতার পর থেকে আওয়াজ চলছে, এবারেই প্রথম না। এই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলেছেন যুগে যুগে আলেম ওলামারা, মুসলমানরা। কথা বলেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, কথা বলেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, কথা বলেছেন মুফতি আমিনী রাহিমাহুল্লাহ। বলা হলো, কেন আপনারা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেন? বলা হয়েছে, যেই গান মসজিদে চলে না, যেই গান মাদ্রাসায় চলে না, সেই গান মুসলমানদের গান হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আবার এই গানের মধ্যে গান বাজনা, তবলা যন্ত্র আছে না নাই? কোন বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক, কোন সম্পর্ক। এবং এই গানের মধ্যে রয়েছে শিরক। এই গানের মধ্যে কি আছে? এই গানের মধ্যে শিরক রয়েছে। গানটা লেখা হয়েছে 1905 সালে। কত সালে? বাংলাদেশ স্বাধীন হওয়ার 66 বছর পরে যেই গান লেখা হয়েছে বাংলাদেশের বিরোধিতা করার জন্য, দুঃখজনকভাবে সেই গান হয়ে গেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 1905 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। বঙ্গভঙ্গ বুঝছেন নাই মনে হয়? আগে পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা এক ছিল। তো 1905 সালে এই পূর্ব বাংলাকে পশ্চিম বাংলা থেকে, পশ্চিম বাংলা হলো ভারতের কলকাতা, পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলাকে আলাদা করা হয়। এই জন্য যে পূর্ব বাংলাকে আলাদা করে আলাদা একটা শহরের মর্যাদা দিয়ে এখানকার সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। এটা কি ভালো ছিল না খারাপ ছিল? অর্থাৎ পূর্ব বাংলার বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষ যেন সুযোগ সুবিধা বেশি পায়, তখন এটাকে বঙ্গভঙ্গ করা হয়। 1905 সালে যখন এই বঙ্গভঙ্গ করা হয়, সর্বপ্রথম এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুদের যেই সভা কলকাতায় হয়, সেই সভার সভাপতিত্ব করে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই বঙ্গভঙ্গকে বিরোধিতা করে সে যে গান লেখে আমার সোনার বাংলা, সেই গান হয়ে গেছে মুসলমানদের জাতীয় সঙ্গীত। বলেন নাউজুবিল্লাহ। যেই গান বাংলার বিরোধিতা করে লেখা হয়েছে, সেই গান মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না, কথা বলেন ঠিক কিনা?
শুধু তাই না, মুসলমানদের এই দেশে স্যার সলিমুল্লাহ সাহেব তিনি শত শত একর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন করার প্রস্তাব দিলেন, ঢাকা ইউনিভার্সিটির প্রস্তাবের সবচেয়ে বড় বিরোধী ছিল রবি ঠাকুর। রবি ঠাকুর এই গানের সুর সে চুরি করেছে। নোবেল প্রাইজে যে গীতাঞ্জলি দিয়ে, সেই গীতাঞ্জলি পুরাটাই মস্তবসী থেকে নকল করা। সেই হিন্দু আনার হিন্দু চেতনায় লিখেছে একটা দেশের জাতীয় সঙ্গীত থাকবে, সেটার মধ্যে আপনার তেজ থাকবে। একটা দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে উদ্দীপনা থাকবে, প্রাণ থাকবে। কিন্তু এই রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীতের মধ্যে কোনো প্রাণ নাই, কোনো উদ্দীপনা নাই, কোনো মূল্যবোধ নাই। এমনকি বাংলাদেশ শব্দটা পর্যন্ত এই গানের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত গান আছে সব গানের ভিতরে তাদের দেশের নাম আছে না নাই? কিন্তু বাংলাদেশের এই যে আমার সোনার বাংলা, এখানে বাংলাদেশের নাম আছে নাই। এবং তারা হিন্দু আনায়, তারা হিন্দু চেতনায় সে গানটা গিয়েছে। হিন্দুরা দেবীদেরকে মা বলে, মাটিকে মা বলে, আকাশকে মা বলে, স্বদেশকে মা বলে। আর এই গানের মধ্যে ও মা আছে না নাই? তাহলে এটা হিন্দু আনা সংস্কৃতি, তিনি এটা লিখেছেন, বলেছেন। কিন্তু মুসলমানদের দেশে এমন একটা গান হতে হবে যেই গানের মধ্যে বাংলাদেশ শব্দ থাকবে, যেই গানের মধ্যে প্রাণ থাকবে, যেই গানের মধ্যে দেশের প্রতি প্রেম থাকবে, যেই গানের মধ্যে উদ্দীপনা থাকবে, যেই গানের প্রতি শহীদের রক্তের মূল্যবোধ থাকবে। যেই গান গাওয়া হলে মুসলমানদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে, দেশ প্রেমে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন, শিক্ষিত থেকে শুরু করে আলেম ওলামা, সবাই একত্রিত হয়ে ফতোয়া নিয়ে, যাতে শিরক বেদাত না থাকে, বাদ্যযন্ত্র না থাকে, সুন্দর একটা চমৎকার জাতীয় সঙ্গীত দেশপ্রেমে উদ্দীপিত হয়ে প্রাণ দিয়ে লেখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করে বলেন আমিন। এখন আর সেই দিন নাই যেই দিনে লুকায় লুকায় নামাজ পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন যেই দেশের শাসক হয় নারী, সেই দেশের মানুষ কখনো সফল কাম হতে পারে। নারী চলে গিয়েছে, আমরা পুরুষ শাসকের আন্ডারে। আলহামদুলিল্লাহ বলবেন না? ডক্টর ইউনূসের আন্ডারে আমাদের দেশ, পুরুষ শাসক আসা মাত্র কি উপকার হয়েছে গত এক মাসে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেই মেট্রো রেল বলেছিল তারা 1 বছর চালু করতে পারবে না, সেই মেট্রো রেল 15 দিনে চালু হয়ে গেছে। যেই মেট্রো রেল নির্মাণ করতে, মেরামত করতে বলেছিল 300 কোটি লাগবে, সেই মেট্রো রেল সাংবাদিকরা রিপোর্ট করছে 50 কোটিও লাগবে না। আল্লাহু আকবার! কত বড় চোট ছিল একটা দেশের প্রধানমন্ত্রীর পিয়ন, সেই খেয়ে ফেলে 400 কোটি টাকা। তাহলে তাদের অবস্থা কি? কথা বলেন ঠিক কিনা? নতুন সরকার, পুরুষ শাসিত সরকারের কি বরকত মানুষ দেখছে। এই যে নারীর আন্ডারে আমরা ছিলাম, কোনো উন্নত হয় নাই। মাত্র 1 মাসের ভিতরে ঢাকা এয়ারপোর্ট পরিবর্তন হয়ে গিয়েছে। যেখানে প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টে আসলে লাগেজ খুঁজে পেত না, মাল চুরি হয়ে যেত, ইমিগ্রেশনের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো। সেই পুরুষ শাসিত সরকার আসা মাত্র 1 মাসও হয় নাই। প্রবাসী ভাইয়েরা বলতেছে এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ হয়ে যাচ্ছে 10 মিনিটে। বিমান থেকে নেমেই আমরা দেখতেছি আমাদের লাগেজ হাজির হয়ে গেছে। যেখানে আগে লাগেজ খুঁজে পাওয়া যেত না, ব্যাগ খুঁজে পাওয়া যেত না, বিমান থেকে নেমেই দেখতেছে বেল্টের মধ্যে লাগেজ চলে আসছে। কোনো লাগেজের কোনো ক্ষতি হয় না, সব তারা হাতে পেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু তাই না, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত রমজানে বটতলায় কোরআন পড়তে দেয় নাই, মনে আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় গত রমজানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রমজানের সম্মানে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে না, বটতলায় একটা গাছের নিচে কোরআন শিক্ষার আয়োজন করেছিল। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলা অনুষদের ডিন নোটিশ করেছে এত বড় সাহসকার কোরআন শিক্ষার আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছে। কোরআন শিক্ষার আসর বন্ধ করে দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের হলের একজন ছাত্র বলছে 6 মাস আমি গোসলখানায় নামাজ পড়েছি, ফজরের নামাজ। ফজরের সময় হলে সন্ত্রাসী গোষ্ঠীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো। কোন ছাত্র ফজর পড়তে মসজিদে ঢুকে লিস্ট করতো, তাকে জঙ্গিবাদ বানিয়ে দিত। ছেলেটা বলছে 6 মাস গোসলখানায় নামাজ পড়েছি ফজর। বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআন শিক্ষা গাছের তলায় পড়তে দেয় নাই, অথচ সেই বিশ্ববিদ্যালয়ে উন্মুক্তভাবে গান বাজনা মদ জুয়া কি না হতো। যেই বিশ্ববিদ্যালয়ে দিয়েছে একজন মুসলমান স্যার সলিমুল্লাহ, সেই বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন পড়তে বাধা দিয়েছে। 6 মাসও হয় নাই, ছাত্ররা সেই কলা অনুষদের ডিন স্যারের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে। বেচারা বাধ্য হয়ে আল্লাহর কোরআন শুধু শুনেই নাই, ছাত্রদের সঙ্গে মুনাজাত পর্যন্ত তুলেছে। সুবহানাল্লাহ! যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জঙ্গিবাদ মামলা দেওয়া হতো, নামাজ পড়তে দেওয়া হতো না, শিবির ট্যাগ লাগাতে হতো,
সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি তার ইমামতিতে মাগরিবের নামাজ ছাত্ররা আদায় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো পুরুষ শাসকের বরকত, ঠিক কিনা? এটাই হলো পুরুষ শাসকের বরকত। বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন তিনি, ইমামতি করতে পারেন যিনি। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো আমাদের দেশের নেতা আমির হবেন তিনি, কোরআন বিশুদ্ধ পারে পড়তে পারেন যিনি, এবং নামাজ পড়াতে পারেন তিনি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আমির হবেন তিনি, নেতা হবেন তিনি, প্রধানমন্ত্রী হবেন তিনি, যিনি বন্যায় মানুষের কাছে শরীর ভিজিয়ে ত্রাণ পৌঁছে দেন যিনি, ছাত্র হত্যায় আহত নিহতদের সেবা দেন যিনি, ঘরে ঘরে গিয়ে মানুষের সেবা দেন যিনি, ক্যামেরায় ফটোর প্রচার নয়, বাস্তবে ঘরে ঘরে আহত নিহতদের টাকা পৌঁছিয়ে দিয়ে বন্যায় ত্রাণকর্তাদের সাহায্য সহযোগিতা করে জনকল্যাণে ইসলামের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় যারা, যেই কর্মীরা, যেই দলের লোকেরা আমরা থাকবো তাদের সঙ্গে, তিনিই হবেন মুসলমানদের আমির। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং এজন্য নেককার ফরহেজগার নেতার হাতে আনুগত্য দরকার আছে না নাই? নেককারদের দলে থাকতে চাই কি চাই না? ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা সেই আপনার মতিঝিলের সাপ্পা চত্বরের মতো দ্বিতীয়বার গণহত্যা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে রিমান্ড দেওয়া, জেল জুলুম করা, সেগুলি আমরা দেখতে চাই না। এজন্য মুসলমানরা মুসলিম জামাতে সংঘবদ্ধ হতে হবে, এমন একটা দলের সাথে সংঘবদ্ধ হতে হবে যেই দলটা আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, দ্বীন কায়েমের আন্দোলনের কথা বলে। চিল্লা বলেন ঠিক কিনা? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিনাত তাআহ, যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে যায়, ওয়া ফারাকাল জামাআ, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ নেতার আনুগত্য থেকে বেরিয়ে যায়, মুসলিম জামাত থেকে বেরিয়ে যায়, সুম্মা মাতা মিতাতান জাহিলিয়া, ওই লোকটা যখন মারা যায় তার মৃত্যু হয় জাহালিয়াতের মৃত্যুর উপরে। যেই লোকটা মুসলমানদের দল থেকে বেরিয়ে যায়, মুসলমানদের নেতার আনুগত্য থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে সে যখন মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে জাহালিয়াতের উপরে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য মুসলিম জামাতের সঙ্গে থাকতে চাই কি চাই না? সংঘবদ্ধ হয়ে জীবন যাপন করতে চাই কি চাই না? মুসলমানদের নেতার কথা মানতে চাই কি চাই না? আপনি একা নামাজ পড়তেছেন, একা রোজা রাখতেছেন, কারো মানতেছেন না, কাউকে আপনি কোনো লিডার আপনার নাই, তাহলে এটা এমন মুসলমানের দরকার নাই। বরং আপনাকে এমন একজন লিডারের পিছনে থাকতে হবে, এমন একজন নেতার পিছনে থাকতে হবে যেই নেতা জেল জুলুম ফাঁসিকে ভয় করে না, যেই নেতা ফাঁসির কাষ্টে ঝুলে যায় কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের কথা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্নাহু মান খারাজা মিনাল জামাআহ, যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে যায়, কিদা শিবিরিন, মাত্র এক বিগত কিংবা এক হাত জামাত থেকে যে ব্যক্তি বেরিয়ে যায়, ফাকাদ খালা'a রিবাকাতাল ইসলামি মিন উনুকিন, সে যেন তার গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেললো। মুসলিম জামাত থেকে এক বিগত যে ব্যক্তি বেরিয়ে যাবে, ওই লোকটা যেন কালেমার রশি, ইসলামের রশি গলা থেকে খুলে ফেললো। কত বড় কথা! এই জন্য ইখতিলাফ করা যাবে না, মত পার্থক্য করা যাবে না। যাকেই ভালো লাগে আপনার ইসলামিক একটা দলের মধ্যে থাকেন, ইসলামিক একটা নেতার আনুগত্যে থাকেন, ইসলামিক আলেম ওলামাদের সঙ্গবদ্ধ থাকেন, জীবনটাকে রহমত দ্বারা, বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে? আজকেও দেখলাম যে বগুড়াতে হিরো আলমের উপরে হামলা হয়েছে, শুনেছেন কিনা আপনারা? বেচারা যেই বডি এরেজরি মারে আর কিছু থাকবে? এই হিরো আলম একটা সময় স্বৈরাচারের খুব ভয়ের কারণ হয়ে গিয়েছিল। ও বগুড়াতে ইলেকশন করেছে, স্বৈরাচার থরথর করে কেঁপেছে। স্বৈরাচারের অবস্থা এতটা তলানিতে গিয়েছে যে হিরো আলম পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করলে, হিরো আলম পর্যন্ত দাঁড়ালে তারা ভয় পেত, না জানি হেরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিনের ভোট রাতে করে ফেলতো। এই হিরো আলম স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সে আজকে সেই কমিশনার সেই স্বৈরাচারের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল যে তাকে বিনা দোষে হয়রানি করেছে, তার উপর মামলা করেছিল স্বৈরাচাররা। তার বিরুদ্ধে যখন মামলা করে সে যখন কোর্ট থেকে বেরিয়ে আসতেছে, তখন তাকে একদল লোক হামলা করেছে। এটা করা ঠিক না। কথা বলেন।
এই লোকটা তার আইনের জন্য মামলা করতে গিয়েছে, আপনি তাকে মারবেন ঠিক না, সে তো সবসময় দেখেছি স্বৈরাচারের বিরুদ্ধেই ছিল এবং স্বৈরাচারের চাপে পড়ে সে কিছু অন্যায় করতে পারে, কিন্তু এই লোকটাকে যদি আপনারা মারেন বা এটাকে যদি আপনারা গণদোলায় দেন, এ বাঁচবে বলেন? এ বাঁচবে না। সুতরাং এভাবে কেউ আইন হাতে তুলে না নিয়ে প্রকৃত অপরাধী যারা পালিয়ে যাচ্ছে, যারা গুম করেছে, যারা খুন করেছে, যারা পুলিশের দলের মধ্যে হেলমেট বাহিনী হয়ে প্রকাশ্যে গুলি করেছে, পারলে এদেরকে ধরে গণদোলাই দেন, সাধারণ মানুষকে মারবেন না। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যায়ভাবে মানুষের উপর হত্যা করেছে, জুলুম করেছে, বৃষ্টির মতো গুলি করেছে। আমি জুমার নামাজ পড়ে মিরপুর 1 নম্বরে জুমা পড়িয়ে মিরপুর 11 নম্বরে বাসার দিকে যাচ্ছিলাম, তখন আন্দোলনের সময় স্বচক্ষে দেখছি, সাক্ষী দিচ্ছি, বৃষ্টির মতো গুলি করতে সামনে গিয়েছে তারা, বৃষ্টির মতো গুলি করেছে, লাশ আর লাশ ফেলে দিয়েছে। মিরপুরের প্রত্যেকটা হসপিটালের সামনে লাশের স্তূপ পড়েছিল এবং যারা আহত হয়েছে এদেরকে পর্যন্ত চিকিৎসা দিতে তালবাহানা করেছিল এই জালেমরা। কথা বলেন না কেন? সুতরাং বাংলার এই জমিনে তাদের কোনো ক্ষমা নাই, বাংলার এই জমিনে তাদের শাস্তি হবে, তাদের বিচার করতে হবে, তাদের বিচার করে শহীদদের আত্মা ঠান্ডা হবে, নতুবা শহীদরা থামবে না। কথা বলেন ঠিক কিনা? শহীদদের পরিবার কষ্ট থামবে না। এজন্য আমি বলবো ছাত্র ভাইদেরকে, যারা ছাত্র নেতা রয়েছেন, যারা সমন্বয়ক রয়েছেন, শহীদদের পরিবার যদি শান্তি দিতে চান তাহলে এই খুনিদেরকে সবার আগে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করেন। এবং আপনারাও যদি পারেন, আপনাদের পরিচিত কোনো শহীদ পরিবার থাকে তাদের পরিবারকে সাহায্য করবেন। এরকম অনেক পরিবার আছে যে শাহাদাত বরণ করার পরে তার পরিবারের দায়িত্ব নেওয়ার লোক নাই, আছে না নাই? এবং যারা আহত হয়েছে, যারা অসুস্থ, আমরা কি পারবো না তাদের একটু সেবা করতে, তাদেরকে সাহায্য করতে পারবো না ইনশাল্লাহ? আমি গত জুমায় আমার মসজিদে বলেছি, আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, পরিচিত যারা আহত নিহত এদেরকে সাহায্য করবেন। কারণ এদের ত্যাগের বিনিময়, এদের রক্তের বিনিময়, এদের নিহত আহত শাহাদাতের বিনিময় আজকে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বসে আছি, কথা বলতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? এরকম কিশোর সমাজ তাফসীর পরিষদের এই মাহফিল আজকে আয়োজন করেছে, এটা এইভাবে চলুক। আপনারা চান কি চান না? বলেন চান কি চান না? তাহলে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ। আজকে কিছু ভুল ত্রুটি হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেই ভাই তার মোটরসাইকেলে তেল দিয়ে এই মাইকের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ যেন বরকত বাড়ায় দেয়, বলেন আমিন। তো সেই ভাই যদি তেল দিয়ে এই মাইকেলের এই প্যান্ডেলের এই আলো বা একটু সহযোগিতা করতে পারে, আমরাও কিন্তু করতে পারবো না ইনশাল্লাহ? বলেন আমরা পারবো না ইনশাল্লাহ? আমি যতটুকু শুনেছি, এটা দেখেন নামই আছে কিশোর সমাজ। কি সমাজ? কিশোর সমাজ। এটা কিন্তু বড় না, সবাই ছোট ছোট বাচ্চা, সবাই ছোট ছোট বাচ্চা, তারা এই মাহফিলটা আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত নিয়েছি, একেবারে সহজে দাওয়াত নিয়েছি। ছোট ছোট বাচ্চারা, তারা কোরআন প্রেমিক, খুশিতে আনন্দে আল্লাহর কোরআনের একটা আয়োজন করেছে। ছোট্ট ছোট্ট এই বাচ্চাদেরকে যদি আমরা একজন একজন করে যদি অল্প অল্প করে সাহায্য করি, তাদের জন্য এই মাহফিলটা খরচ বহন করা আগামী